এবার আসেন গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারে আমার অভিযোগ না, সেও তো কিছু কাজ করে না? কয়দিন আগে দেখছি সেও কোথায় যেন সাহায্য দিতেছে। অসংখ্য দরিদ্র পরিবারকে অসংখ্য রিক্সা কিনে দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। অসংখ্য পরিবারকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছেন, অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। আমি মনে করি শায়েখ আহমদুল্লাহ রৌদ্রের মধ্যে বৃষ্টির জন্য যে চিৎকার করে কান্না করেছেন, এটা 10 টাকার হাদিয়ার জন্য করেন নাই, এটা উনি কাউকে খুশি করার জন্য করেন নাই। আমার বিশ্বাস শায়েখ আহমদুল্লাহ এই জাতিকে গরম থেকে গজব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন, এই কান্না আল্লাহর কাছে সে কেঁদেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েখ আহমদুল্লাহ। চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ। যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে। এটা এই প্রশ্নের উত্তর কি দিব আমি? দেখেন, প্রথম কথা হচ্ছে, দেখতে নারে যারে চলন বাঁকা, বলেন না আপনারা আমার সাথে, দেখতে নারে যারে চলন বাঁকা। আপনি যদি আমারে পছন্দ না করেন, আপনার হাঁটাও আমার পছন্দ হবে না। আপনি যদি আমাকে পছন্দ না করেন, ভালো না বাসেন, আমার হাসিও আপনার কাছে ভালো লাগবে না। আপনি যদি আমাকে পছন্দ না করেন, আমার হাদিয়াও আপনার কাছে পছন্দ হবে না। এখন তাহিরি সাহেব হয়তো কোনো কারণে শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করে না, কিন্তু দুইজন দুই অঙ্গনে কাজ করে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বাংলাদেশের জন্য তার বিশাল একটা অবদান আছে না নাই? চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েখ আহমদুল্লাহ। অসংখ্য দরিদ্র পরিবারকে অসংখ্য রিক্সা কিনে দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। অসংখ্য পরিবারকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছেন, অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। এবং যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে। বন্যা যেখানে শায়েখ আহমদুল্লাহ সেখানে চলে যায়, যেখানে দরিদ্রতা সেখানে সে চলে যায়, এবং যেখানে আগুন লাগে সবার আগে কে? কথা কন না কেন? কোনো সন্দেহ আছে? তা আপনি তার কোন কাজকে অস্বীকার করবেন? জাতি দেখেছে। আমি মনে করি শায়েখ আহমদুল্লাহ রৌদ্রের মধ্যে বৃষ্টির জন্য যে চিৎকার করে কান্না করেছেন, এটা 10 টাকার হাদিয়ার জন্য করেন নাই, এটা উনি কাউকে খুশি করার জন্য করেন নাই। আমার বিশ্বাস শায়েখ আহমদুল্লাহ এই জাতিকে গরম থেকে গজব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন, এই কান্না আল্লাহর কাছে সে কেঁদেছে। সে কোনো মাজারের কাছে যায় কাঁদে নাই, সে কোনো পীরের কাছে কান্না করে নাই, সে খোলা ময়দানে চিৎকার দিয়ে কেঁদেছেন কার কাছে? তিনি যখন বলতেছিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু রব, তিনি যখন বলতেছিলেন ও আকাশের রব, তিনি যখন বলতেছিলেন ও জমিনের রব, আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আরশে আজিমের গোড়ায় চলে গেছে। সুতরাং আপনি কাউকে পছন্দ করেন না, তাকে নিয়ে আপনি কথা বলার কোনো অধিকার। এবার আসেন গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারে আমার অভিযোগ না, সেও তো কিছু কাজ করে না? কয়দিন আগে দেখছি সেও কোথায় যেন সাহায্য দিতেছে। আপনার ভালো কাজের প্রশংসা আমি 100 বার করব, তবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পরে কি হইও না। সুতরাং আমরা ফতুয়াবাজি কাদা সুরাসুরি বন্ধ, আমরা একে অপরের ভাই। আল্লাহ কোরআনে সূরাতুল হুজরাতে বলেছেন একজন মোমেন আরেকজন মোমেনের কি ভাই। ভাইরে, আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, সমস্যা কি? আপনি এক টুপি মাথায় দেন, আমি আরেকটা পরি, সমস্যাটা কি? আপনি রফিয়া দান করেন, আমি একবার, আমি করি 3 বার, আপনি করেন 3 বার, আমি করি একবার, সমস্যাটা কোথায়? সমস্যা তো কোথাও নাই। রব কয়জন? রবের বেলা, কবরের প্রশ্নগুলোর বেলা আমরা এই 3 জায়গায় সবাই এক আছি না নাই? আমাদের রবকে আল্লাহ, আমাদের সবার রব আল্লাহ, আমাদের সবার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আর আমাদের সবার ধর্ম কি? পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো কিছু কিছু জায়গা। আমি এটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই। আপনি ঢাকায় যাবেন, আমিও ঢাকা যাব,
এখন আমার মন চাইছে আমি ঢাকা যাব, আমি সিলেট রোডে ঢুকছি, ঢুকে ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া বামে যাইয়া একেবারে ভৈরব দিয়া, নরসিংদী দিয়া, গাজীপুর দিয়া যাইয়া ঢাকা উঠছি। আপনি ঢাকা গেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট, এদিক দিয়া যাইয়া যাত্রাবাড়ি দিয়া ঢুকছেন। আবার আরেকজন লোক ঢাকা গেছে, উনি আবার কাশপুরে যাইয়া কয় না আমি বামে যাব না, যাত্রাবাড়িতে অনেক জ্যাম থাকে, আমি ভিতর দিয়া কাঞ্চন দিয়া চলে যাব। কিন্তু গন্তব্য কয়টা? কথা বলে তো বাইরে এত গালাগালি ঠেলা ঠেলির দরকারটা কি? ধাক্কাধাক্কির দরকারটা কি? আমি বিশ্বাস করি কেউ জাহান্নামে যাওয়ার জন্য ধর্মকর্ম করে না, সবাই জান্নাতে যেতে চায়। নিজেদের মধ্যে গালাগালি না করে বরং নিজেকে আয়নার সামনে দাঁড়া করাইয়া নিজেদের ভুল ভ্রান্তিগুলা খুঁজে সংশোধন করা, এটাই মুমিনের প্রথম কাজ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।